কিন্তু ইসকনের অধীনে যে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু শুরু হয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই স্বামীবাগ এলাকায় যে ইসকনের যে মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু যাত্রাটি শুরু হয়েছে এবং আমরা জানতে পেরেছি এই স্বামীবাগ রোড থেকে এই যাত্রাটি কিন্তু ঢাকেশ্বরী মন্দির যে এই যাত্রা শেষ হবে, এটি এখান থেকে কিন্তু শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর পেরিয়ে তারপরে কিন্তু বায়তুল মোকাররম পল্টন হয়ে কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি এটি যাবে কিন্তু ঢাকেশ্বরী যে মন্দির রয়েছে সেই ঢাকেশ্বরী মন্দিরে। এবং আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইসকনের আজকের যে রথযাত্রা, ইসকনের সেই রথযাত্রা কিন্তু শুরু হয়েছে। আমরা যদি সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং দর্শক, আমরা যেটি জানি যে এটি কিন্তু হিন্দুদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানের ভিতর দিয়ে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্ম অবলম্বীদের একটি ধর্মীয় উৎসব যে রথযাত্রা, সেটি কিন্তু বাংলাদেশে ইসকন কর্তৃক কিন্তু এই রথযাত্রা কিন্তু স্বামীবাগ এলাকা থেকে পুরনঢাকার স্বামীবাগ এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে এবং এটি আমরা জানতে পেরেছি ঢাকেশ্বরী মন্দিরে যে এই রথযাত্রা শেষ হবে এবং সেখানে কিন্তু দীর্ঘ 9 দিন ধরে রথযাত্রা হওয়ার পরে 9 দিনে কিন্তু আবার এই ঢাকেশ্বরী মন্দিরে ফিরতি রথযাত্রা যেটি বলা হয় এবং সেটি কিন্তু ওখান থেকে ফিরে কিন্তু আবার স্বামীবাগ ফেরা হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং এই যে রথযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকের তালে তালে এবং নাচে গানের মধ্য দিয়ে যে রথের যে দড়ি রয়েছেন সেই দড়ি ধরে কিন্তু আসলে রথযাত্রা পেয়ে যাচ্ছে এবং যেটি আমরা জানতে পেরেছি শাপলা চত্বর হয়ে অর্থাৎ মতিঝিল শাপলা চত্বর এবং তারপরে পল্টন হয়ে কিন্তু এটি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরী মন্দিরে যাবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। সেই রথযাত্রাটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই এবং বেশ কিছু খানিকটা কিন্তু এগিয়ে গিয়েছে এই রথযাত্রা। দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত রথযাত্রা যে সারি সেটি কিন্তু আনছেন এবং ভিতরে ভিতরে যে পিকআপে এবং বেশ কিছু ফ্ল্যাগে করে আসলে ঢাক ঢোল বাজাতে বাজাতে তাদের যে ধর্মীয় আচারণগুলো রয়েছে সেগুলো সাথে মেনে কিন্তু তারা তাদের এই যে রথযাত্রা সেটি কিন্তু শুরু করেছে এবং এটিও কিন্তু একটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব এবং সেই উৎসবে কিন্তু অংশ নিয়েছে বাংলাদেশে অবস্থানরত যেসব হিন্দু কমিউনিটি মানুষ রয়েছে তারা কিন্তু এখানে আসলে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তীব্র গরমের মধ্যে আসলে এই কিন্তু ঠান্ডা পানি এবং শরবত বিতরণ করা হচ্ছে
যেসব হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা আসলে এই রথযাত্রায় অংশ নিয়েছেন তাদের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা শরবত এবং যে ঠান্ডা পানি তাদের জন্য নিয়ে আসা হয়েছে আসলে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নারী যারা রাস্তার উপরে আসলে তাদের ধর্মীয় আচারের একটি অংশ সেটা করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু রাস্তায় তারা কিন্তু তাদের ধর্মীয় আচার মেনে তাদের পূজার একটি অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রথের যে দড়ি সেটি দড়ি ধরা নিয়ে কিন্তু প্রতিযোগিতা চলছে। আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি সবাই তার জায়গা থেকে একটু করে আসলে রথের দড়িটা ধরে আসলে টানতে চায়, সেটি কিন্তু আগ্রহ দেখাচ্ছেন আসলে এবং সেই আগ্রহের জায়গায় তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটু দড়িটা ধরে টানতে পারে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রথের যে যাত্রার যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের যে বিভিন্ন দান সামগ্রী রয়েছে সেটি কিন্তু এখানে দিচ্ছেন এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে সাজানো বিভিন্ন ধরনের ফল পাকড় দিয়ে সাজানো হয়েছে। দর্শক আপনারা জানেন আজ কিন্তু ইসকনের উদ্যোগে কিন্তু বাংলাদেশে ইসকনের যে শাখা রয়েছে সেই শাখার ভিতরে আসলে স্বামীবাগে তাদের যে মন্দির রয়েছে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজকের এই রথযাত্রা নিয়ে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ভারতের হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি যিনি ছিলেন তিনি কিন্তু সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ইসকনের যে বাংলাদেশের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু সেখানে ছিলেন। ইসকনের বাংলাদেশের কার্যক্রমে যারা সামনে কাতারের নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু আজ কিন্তু সভাপতি হিসেবে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন এবং সেই আলোচনা সভার শেষে কিন্তু তাদের এই রথযাত্রাটি শুরু হয়েছে এবং সেই রথযাত্রা আমরা দেখতে পেয়েছি ইসকনের যে মন্দির সেই মন্দিরের যে স্বামীবাগ স্থান সেখান থেকে শুরু হয়ে এটি ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাবে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়েছে এই রথযাত্রা এবং এই রথযাত্রার মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু গাড়িতে এবং ভ্যানে করে আসলে ঠান্ডা জাতীয় শরবত বা মাঠা বা এই দুধ জাতীয় কিছু আসলে এই গরমে তাদেরকে আসলে পরিবেশন করা হচ্ছে যারা এই রথযাত্রায় অংশ নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রথযাত্রা সেই রথযাত্রার নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বেশ কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং মাঝে মাঝে তারাও কিন্তু তার গাড়ি নিয়ে এই রথযাত্রার সঙ্গী রয়েছেন এবং সামনে রথযাত্রার সামনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, সেই সাথে তার মাঝ বরাবরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন।
আমরা সেটাই কিন্তু লক্ষ্য করছি। এখনো পর্যন্ত রথযাত্রা কিন্তু চলছে এবং যারা অংশ নিয়েছেন তারা কিন্তু সেই রথযাত্রায় কিন্তু পদচারণায় কিন্তু সামনের দিকে আগাচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি নাচে নাচে এবং গানে গানে কিন্তু রথযাত্রাটার যে অংশ সেটি কিন্তু চলছে এবং আমরা এক দল নারী রথযাত্রী দেখতে পাচ্ছি যারা আসলে নাচতে নাচতে আসলে রথযাত্রায় অংশ নিয়েছেন। মাটিতে লুটে পড়ে এটাকে কি বলে? সালাম করে না, সালাম করে নাম দাঁড়া সালাম করতেছে, ভক্তি করতেছে, ভক্তি বলে আপনার। হ্যাঁ এইটাই এইটাই। এটা কাকে কোনো নির্দিষ্ট দেবতা আছে যে দেবতাকে শ্রদ্ধা করতেছে? কাকে? জগন্নাথ মানে এই আল্লাহ কয় না, এই একজনেই কিন্তু আমরা মানে বিভিন্ন নামে বিভিন্ন সময় ডাকি আর কি। এটা কয় না আল্লাহ ৯৯ নামের মাঝে কোনো ইয়ে নাই, এই আর কি কথাটা এটাই ঘুরে গেলে একটাই আর কি। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে যে যে জগন্নাথের দেবের নামে আসলে এই যে পদযাত্রা, সেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে আসলে হিন্দু ধর্মাবলম্বী যেসব নারী পুরুষ রয়েছেন তারা কিন্তু তাকে এক ধরনের ধর্মীয় আচার অনুযায়ী তাদেরকে একটু সেজদা করছেন এবং ভক্তি জানাচ্ছেন বলে আমরা কিন্তু তাদের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং তারা আসলে যারা এই ধর্মে রয়েছেন, আসলে সনাতনী ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এটি একটি ভক্তির একটা অংশ এবং যে ভক্তি জানিয়ে আসলে তারা যে জগন্নাথ দেব যিনি রয়েছেন তাকে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে রথের আরেকটি যাত্রা কিন্তু রয়েছে এবং সেটিও দড়ি ধরে আসলে সবাই সামনের দিকে আগাচ্ছেন এবং যে জগন্নাথ দেব যিনি রয়েছেন তাকে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ট্র্যাকে করে সবাই আসলে গানের তালে তালে নাচের তালে তালে আগাচ্ছেন এবং সামনে সাথে সাথে বেশ কিছু নারী রয়েছেন যারাও আসলে এই যাত্রা অংশ নিয়ে গান এবং নাচের তালে তালে কিন্তু রথযাত্রা উপভোগ করছেন এবং সেই সাথে তাদের এই রথযাত্রায় অংশ নিয়েছেন। তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং বেরঙের আসলে শাড়ি পরে সে আসলে দৃশ্যনন্দন করে তারা এই রথযাত্রা অংশ নিয়ে নাচে গানের মাধ্যমে কিন্তু তারা
আগাচ্ছেন। একজনে যেমন ধরুন আমরা বিভিন্ন রূপে বিভিন্ন নামে একজনে কিন্তু ডাকি আর কি, বিভিন্ন নামে একজনকে। যেমন মনে হয় না আপনার আল্লাহ নূরের সৃষ্টি হয়েছে না ভাই, আপনারা নূরের আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে, নূরের থেকে সৃষ্টি হয়েছে না, এরমই মনে হয় যে জগন্নাথ ভগবানের কাছ থেকে সৃষ্টি করা, ধর্ম স্থাপনের লেগে আর কি দুনিয়াতে। এই আর গাড়ি আছে, গাড়িটা অনেক কমে যায়। আচ্ছা দাঁড়াও আমি বলি, ওইটা আসলে এর লাইট চেক করবো পানি প্রচন্ড পানি এটাতে এই যে জায়গায় আছে না, এই ভিতরে এটাতে আছে।
Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.